নমস্কার বন্ধুরা, আমি একটা বিশেষ কথা নিয়ে চলে এলাম। পুরীর জগন্নাথ মন্দিরে বল মানে অসীম কৃপা ঠাকুর না থাকলে কোনো কিছু জানা নেই। জানেন, ব্রহ্মাও ছলনা করে গেছিলেন ওখানে অন্ন খাবে বলে। আর সেদিন কি তারিখটা ছিলেন জানেন? একাদশী ছিল। তাই একাদশীতে যখন যে দেখে প্রত্যেক মানুষ খেয়ে নিয়েছে, অন্ন যেখানে অন্নর মানে থাকিয়ে রান্নাবান্না হয় ওখানেও অন্ন নেই, মানে সব খাওয়া দাওয়া হয়ে শেষ হয়ে যাচ্ছে, একটুখানি পাতাতে পড়ে আছে। পাতাতে পড়ে থাকতে ওখানে আবার পাতাতে খাচ্ছে কে? কুকুর খাচ্ছে, কালো কুকুর। ওখানেই যে ভাগ করে ব্রহ্মা খেলেন ওই অন্নটা উঠিয়ে খেতে। তাই নররূপী নারায়ণ তো, উনি তো সব কিছুই পরিচালনা করছে। উনি এই যে চক্রটা ঘোরাচ্ছেন, উনি সব কিছুই পরিচালনা করছেন। নালে ব্রহ্মাকেও মানে উনি ওখানটা করে, ছলনা করে। তাই একাদশীতে পুরীর মন্দিরে অন্ন রান্না হয় আর প্রত্যেকেই অন্ন খায়। কিন্তু আমাদের মায়েরা আরও দেখি অন্ন খাবো না একাদশীতে, কিন্তু পুরীতে অন্ন রান্না হয়। হ্যাঁ, সেই একাদশীর দিন ব্রহ্মা যেয়ে খেয়ে এসেছিলেন। তাই কারা জানেন আর কারা জানেন না বন্ধুরা, আমাকে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। আমি তো এইটুকু জানি, একাদশীতেও পুরীর মন্দিরে অন্ন রান্না হয়, কোনো দিন অন্ন বন্ধ নেই। কেন নেই? মানে ব্রহ্মাকেও ছলনা করে উনি নিয়ে গেছিলেন। আর একটা পাতাতেই যে ওইটুকুই অন্ন করেছিলেন, তাও এক কুকুর খাচ্ছিলেন আর উনি খাচ্ছিলেন। হ্যাঁ, সেই থেকে আমরা বলি এতটা প্রসাদ নেব, এইটুকু প্রসাদে কী করে কাকে কোলাবে? একটুখানি ওই মন্দিরের বলা নেই, মানে অসীম কৃপা ভগবানের, ওইটুকুই যে প্রসাদ আমরা গ্রহণ করি, পেট ভর্তি হয়ে যায়। তাই কিনা বন্ধুরা আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এইটুকু বললাম, জানি না আমি ভুল কি মানে সঠিক বললাম আমি কিন্তু জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, সাথী পাহাড়ি।